বহু তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, বলছে আমরা অসহায়, কিছু করার নেই, এই পরিস্থিতির বদল আমরা করতে চাই। তৃণমূল কংগ্রেস কর্মী নেতাদের বর্তমান প্রশাসন ও পুলিশের উপরে কোনো আস্থা নেই। 26-এর আগে তৃণমূলে যোগদান নিয়ে বোমা ফাটালেন শ্রমিক ভট্টাচার্য। আর বিজেপি নেতাদের এই দাবি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। তৃণমূলের কতজন কর্মী সমর্থক বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল আজকে এই কাজ করছে, কারণ তৃণমূলের কাছ থেকে বহু তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, বলছেন আমরা অসহায়, কিছু করার নেই, এই পরিস্থিতির বদল আমরা করতে চাই। আসলে তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের নেতাদেরও বর্তমান প্রশাসনের উপরে, পুলিশের উপরে কোনো আস্থা নেই। তৃণমূলের পুলিশ, তৃণমূলের প্রশাসন যে সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত তা বোঝা যায় যখন তৃণমূল কংগ্রেসের কর্মী কোনো খুন হয় এবং স্বতঃস্ফূর্তভাবে প্রাথমিক প্রতিক্রিয়া থাকে সেই পরিবারের মানুষের যে আমরা সিবিআই তদন্ত চাই, কারণ তারা জানে খুন করেছে তৃণমূল এবং প্রকাশ্যে তৃণমূলের কথা তারা বলছে। এই রাজ্যে গত 3 বছরে যত সংখ্যালঘু খুন হয়েছে, একজন সংখ্যালঘু পরিবারের কথা বলেছে যে এই খুনের পেছনে বিজেপি জড়িয়ে আছে, রাজ্যে বিরোধী দল আছে। মানুষের প্রথম এবং প্রাথমিক অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং সেখানে প্রকাশ্যে তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। কেন? কারণ এই সরকারের উপরে তাদের কোনো আস্থা নেই, তাদের নরেন্দ্র মোদীর প্রতি আস্থা আছে। তার এই দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। এর আগে অবশ্য আপডেট পাওয়ার দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। তবে শুধু তৃণমূলের নেতা মন্ত্রী নন, তিনি দাবি করেন রাজ্যের আমলারাই নাকি তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। বিরোধী দলনেতার দাবি 100 জন WBCS অফিসার এবং 10 জন IAS অফিসার তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন, সমস্ত আপডেট দিচ্ছেন। এবার একটু বাড়িয়ে শ্রমিক ভট্টাচার্য বললেন যে বহু তৃণমূল কংগ্রেস কর্মী তাদের সঙ্গে যোগাযোগ করছেন, বলছেন নাকি তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা নিজেরাই মুখে স্বীকার করছেন তারা অসহায়, তাদের কিছু করার নেই, এই পরিস্থিতির বদল আমরা করতে চাই। তৃণমূল কংগ্রেসের কর্মী নেতাদের বর্তমান প্রশাসন ও পুলিশের উপরে কোনো আস্থা নেই। তৃণমূলের পুলিশ ও তৃণমূলের প্রশাসন সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত। আরো একবার শোনাবো আপনাদের কি বলছেন শ্রমিক ভট্টাচার্য। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল আজকে এই কাজ করছে, কারণ তৃণমূলের কাছ থেকে বহু তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, বলছেন আমরা অসহায়, কিছু করার নেই, এই পরিস্থিতির বদল আমরা করতে চাই। আসলে তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের নেতাদেরও বর্তমান প্রশাসনের উপরে, পুলিশের উপরে কোনো আস্থা নেই। তৃণমূলের পুলিশ, তৃণমূলের প্রশাসন যে সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত তা বোঝা যায় যখন তৃণমূল কংগ্রেসের কর্মী কোনো খুন হয় এবং স্বতঃস্ফূর্তভাবে প্রাথমিক প্রতিক্রিয়া থাকে সেই পরিবারের মানুষের যে আমরা সিবিআই তদন্ত চাই, কারণ তারা জানে খুন করেছে তৃণমূল এবং প্রকাশ্যে তৃণমূলের কথা তারা বলছে। এই রাজ্যে গত 3 বছরে যত সংখ্যালঘু খুন হয়েছে, একজন সংখ্যালঘু পরিবারের কথা বলেছে যে এই খুনের পেছনে বিজেপি জড়িয়ে আছে, রাজ্যে বিরোধী দল আছে। মানুষের প্রথম এবং প্রাথমিক অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং সেখানে প্রকাশ্যে তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। কেন? কারণ এই সরকারের উপরে তাদের কোনো আস্থা নেই, তাদের নরেন্দ্র মোদীর প্রতি আস্থা আছে। ঠিক একইভাবে সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষও দাবি করেন যে বিজেপির 27 জন বিধায়ক নাকি সরাসরি তৃণমূলে যোগাযোগে রয়েছেন। উনি আগে 27 জনকে সামলান, তাদের মধ্যে কয়েকজন তো আবার আগেই চলে এসেছেন, আর 27 জন এখন যোগাযোগ রাখছেন। ওখানকার সমস্ত খবর তারাই দিচ্ছেন। বিজেপির 4 জন সাংসদ ও 27 জন বিধায়ক সরাসরি তৃণমূলে আসতে চান। বিজেপিতে তারা বিরক্ত, আগে সেই ঘর সামলাক, নাকি ফুল বদলের জন্য পা বাড়িয়ে আছেন, এমনকি নিয়মিত পদ্ম শিবিরের আপডেটও তারা দিচ্ছেন। কুণাল ঘোষ কি বলছেন শোনাবো। আপনারা এই খবরটা চালাবার আগে তলায় লিখে দেবেন এই খবরের সত্যতা আপনার চ্যানেল যাচাই করেনি, কারণ বিরোধী দলনেতা এক এক দিন এক একটা ফিগার আপন মনে বলবেন। এই বিরোধী দলের এখনও 27 জন বিধায়ক সরাসরি তৃণমূলের যোগাযোগে আছে। উনি আগে সেই 27 জনকে সামলান, তাদের মধ্যে কয়েকজন তো আগেই চলে এসছেন, আর 27 জন এখনও যোগাযোগ রাখছেন। তাদের কেউ আসবেন, কাউকে বলা হবে না এখনও ওখানে থাকতে, তো ওখানকার সব খবর তো ওখান থেকে দিচ্ছেন। বিজেপির 4 জন সাংসদ, 27 জন বিধায়ক সরাসরি তৃণমূলে আসতে চান, বিজেপিতে তারা বিরক্ত, আগে সেই ঘর সামলান।
চলতি বছরের শুরুতেই হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল দলবল নিয়ে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন। মার্চে বড় পদও দেওয়া হয় তাঁকে। রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের চেয়ারপারসন হন তাপসী মণ্ডল। সেই প্রসঙ্গেও কুণাল ঘোষ দাবি করেছিলেন যে 4 জন সাংসদ তৃণমূল কংগ্রেসে আসতে চলেছেন। শুধু তাই নয়, গত মে মাসে বিজেপি শিবিরে ভাঙন ঘটে। পদ্ম শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রাক্তন বিজেপির সাংসদ জন বার্লা। সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। রীতিমতো কলকাতায় তৃণমূল ভবনে এসে ঘাসফুল শিবিরে যোগ দেন তিনি। তার হাতে দলীয় পতাকা তুলে দেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী অরূপ রায়। ওয়াকিবহল মহলের মতে, গত লোকসভা নির্বাচনে বিজেপি টিকিট না পাওয়াতেই মন দলের সঙ্গে রীতিমতন মন কষাকষি হয় জন বার্লার। দিল্লিতে গিয়ে দলের উপর মহলের সঙ্গে দেখাও করেছিলেন তিনি। তারপর তিনি তৃণমূলে যোগ দেন। এরই মধ্যে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বহু তৃণমূল কংগ্রেস কর্মী নাকি তার সঙ্গে যোগাযোগ করছেন, বলছেন যে তারা অসহায়, কিছু করার নেই, এই পরিস্থিতির বদল চাই। তৃণমূল কংগ্রেসের কর্মী নেতাদের বর্তমান প্রশাসন ও পুলিশের উপরে আস্থা নেই। 26-এর আগে তৃণমূলে যোগদান নিয়ে বোমা ফাটালেন শ্রমিক ভট্টাচার্য। আর বিজেপি নেতার এই দাবি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। তৃণমূলের কতজন কর্মী সমর্থক বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শুনুন কি বলছেন শ্রমিক ভট্টাচার্য। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল আজকে এই কাজ করছে, কারণ তৃণমূলের কাছ থেকে বহু তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, বলছেন আমরা অসহায়, কিছু করার নেই, এই পরিস্থিতির বদল আমরা করতে চাই। আসলে তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের নেতাদেরও বর্তমান প্রশাসনের ওপরে, পুলিশের ওপরে কোনো আস্থা নেই। তৃণমূলের পুলিশ, তৃণমূলের প্রশাসন যে সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত তা বোঝা যায় যখন তৃণমূল কংগ্রেসের কর্মী কোনো খুন হয় এবং স্বতঃস্ফূর্তভাবে প্রাথমিক প্রতিক্রিয়া থাকে সেই পরিবারের মানুষের যে আমরা সিবিআই তদন্ত চাই, কারণ তারা জানে খুন করেছে তৃণমূল এবং প্রকাশ্যে তৃণমূলের কথা তারা বলছে। এই রাজ্যে গত 3 বছরে যত সংখ্যালঘু খুন হয়েছে, একজন সংখ্যালঘু পরিবারের কথা বলেছে যে এই খুনের পেছনে বিজেপি জড়িয়ে আছে, রাজ্যে বিরোধী দল আছে। মানুষের প্রথম এবং প্রাথমিক অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং সেখানে প্রকাশ্যে তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। কেন? কারণ এই সরকারের উপরে তাদের কোনো আস্থা নেই, তাদের নরেন্দ্র মোদীর প্রতি আস্থা আছে। আপনারা আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।